মাধ্যমিক ইংরেজি পরীক্ষাতে 3টি রাইটিং আসে, প্রতিটা রাইটিং 10 নম্বর করে, 30 নম্বর, এবং তোমাদেরকে 3টি রাইটিংয়ে লিখতে হয়, কোনো রকম অপশান থাকে না। সো কোন রাইটিংগুলো গুরুত্বপূর্ণ রয়েছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, যে রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষাতে 30টা নম্বর পেতে পারো, তেমন কিছু ইম্পর্টেন্ট রাইটিং এই ভিডিওতে বলে দেবো, যেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। রাইটিংয়ের ওপর ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট মিনিট সাজেশন শেয়ার করছি। ইংরেজি পরীক্ষার জন্য রাইটিং একটি ইম্পর্টেন্ট পার্ট, তার কারণ রাইটিং থেকে থাকে 30 নম্বর, 30% মার্কস কিন্তু এই রাইটিংয়ের ওপর থাকে। সো খুব সহজে কিন্তু তোমরা এই রাইটিং কমন পেতে পারো পরীক্ষাতে, যদি কিছু সাজেস্টিভ রাইটিং পড়ে রাখতে পারো। সো আজকের এই ভিডিওতে আমরা যে রাইটিংগুলো সাজেস্ট করবো তোমাদেরকে, যে রাইটিংগুলো বলে দেবো, সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো হুবহু পরীক্ষাতে কমন পাবে। প্রথমে বলি যে তোমাদের 26 সালের মাধ্যমিক পরীক্ষাতে কোন কোন রাইটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। নোটিশ রাইটিং আসার সম্ভাবনা রয়েছে, বায়োগ্রাফি রাইটিং আসার সম্ভাবনা রয়েছে, স্টোরি রাইটিং, লেটার রাইটিং এবং প্রসেস রাইটিং। এই 5 ধরনের রাইটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই 5 ধরনের রাইটিং থেকে যে টপিকগুলো তোমরা কভার করবে, যে রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্রতিটা ক্ষেত্রে আমরা কিছু কিছু রাইটিং বলে দেবো, যেগুলো তোমরা এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখে নেব নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, দেখে নাও। নাম্বার 1, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নাম্বার 2, মিউজিক কম্পিটিশান বা স্কুলে অর্গানাইজ হচ্ছে এমন কিছু কম্পিটিশান। এরপর নাম্বার 3, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ইম্পর্টেন্ট। নাম্বার 4, your school has decided to organize Rabindra Jayanti at your school. Now write a notice inviting the students to take part in this function. যেমনটা আগেই বললাম, রবীন্দ্র জয়ন্তী এখানে রয়েছে, তবে অন্য কোনো ফাংশন অর্গানাইজ হচ্ছে তোমার স্কুলে, সে বিষয়ে নোটিশ আসতে পারে, পরীক্ষাতে আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। এরপর নাম্বার 5 দেখে রাখবে সেফ ড্রাইভ সেভ লাইফ। এছাড়াও যে সমস্ত হেলথ চেক আপ ক্যাম্পগুলো হয়, হেলথ চেক আপ ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প, এগুলোর ওপর তোমরা নোটিশ রাইটিং দেখে রাখতে পারো। এই 4-5টি বিষয়ের ওপর যদি নোটিশ রাইটিং তোমরা দেখে রাখতে পারো, তাহলে 100% পরীক্ষাতে তোমার নোটিশ রাইটিং কমন আসবে। যদি নোটিশ রাইটিং আসে তাহলে এখান থেকেই আসবে। তো এই নোটিশ রাইটিংগুলো খুব ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। আর যদি চাও এই নোটিশ রাইটিংয়ের ওপর 2-1টা ফরম্যাটে দেখে রাখতে পারো, এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে যারা একটু দুর্বল প্রকৃতির। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে রাইটিং রয়েছে, বায়োগ্রাফি রাইটিং। দেখো, বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এমনও হাজারো মহান মানুষ রয়েছেন পৃথিবীতে যাদের বায়োগ্রাফি কিন্তু পরীক্ষাতে এসে যেতে পারে। এক্স্যাক্টলি কোন ব্যক্তির বায়োগ্রাফি পরীক্ষাতে আসবে সেটা কখনোই বলা সম্ভব নয়। তবুও এমন কিছু বায়োগ্রাফি আমরা সাজেস্ট করব তোমাদেরকে, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো, তোমরা বায়োগ্রাফির ক্ষেত্রে ফরম্যাট অবশ্যই প্র্যাকটিস করবে। এক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি আসুক না কেন লিখতে পারবে। তবে বায়োগ্রাফির ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। সুনিতা উইলিয়ামস, সর্দার বল্লভভাই প্যাটেল, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, লতা মঙ্গেশকর, মহাত্মা গান্ধী, সত্যজিৎ রায়, এই সমস্ত মহান মানুষের বায়োগ্রাফি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে, তাই এই করি দিলাম। তবে তোমাদেরকে যেমনটা বললাম, বায়োগ্রাফির ক্ষেত্রে ফরম্যাট প্র্যাকটিস করতে পারো। এক্ষেত্রে যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। তাছাড়াও যে বায়োগ্রাফিগুলো আমরা এখানে সাজেস্ট করলাম, আশা করব পরীক্ষাতে কিন্তু এই বায়োগ্রাফির মধ্যে থেকে আসবে বা চান্সেসটা অনেকটা বেশি রয়েছে। নেক্সট তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য, তার কারণ পরীক্ষাতে ঠিক কোন গল্পটি দিয়ে দেবে সেটা বলা একটু মুশকিল। তবে আমরা যে সাজেস্টিভ স্টোরিগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে হুবহু কমন পাবে। কী কী রয়েছে আমরা দেখে নেব। এ ফার্মার অ্যান্ড 2 লেজি সন্স, এই গল্পটি ইম্পর্টেন্ট রয়েছে। ফক্স অ্যান্ড ক্রো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। উড কাটার অ্যান্ড ওয়াটার গড, ইম্পর্টেন্ট রয়েছে। ক্যাপ সেলার অ্যান্ড মানকিজ। নেক্সট, এ লায়ন অ্যান্ড এ র্যাবিট, হার অ্যান্ড টরিটোস, বুদ্ধা অ্যান্ড মাদার, 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, এই স্টোরিগুলো আসার সম্ভাবনা রয়েছে। সো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করব পরীক্ষাতে কিন্তু এখান থেকেই আসবে যদি স্টোরি রাইটিং আসে। আর এবছরে স্টোরি রাইটিং আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, তাই এই স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখে নেব লেটার রাইটিং। পরীক্ষাতে লেটার টু ফ্রেন্ড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সেক্ষেত্রে যেগুলো বা যে বিষয়গুলোর ওপর কভার করবে তোমরা লেটার রাইটিং, সেগুলো দেখে নাও। নাম্বার 1, লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সাম প্রিপারেশন,
ইম্পর্টেন্ট রয়েছে। নট ইউজিং মোবাইল ফোনস এই বিষয়ে দেখে রাখবে। এডুকেশন ট্যুর অথবা অনলাইন ক্লাসেস এই বিষয়ে দেখে রাখবে, এবং মর্নিং এক্সারসাইজ এই বিষয়গুলোর ওপর লেটার রাইটিং দেখে রাখবে। লেটার টু ফ্রেন্ডের ক্ষেত্রে এগুলো আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফর্মাল লেটার অর্থাৎ অফিসিয়াল লেটার আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কালচারাল প্রোগ্রাম যেগুলো স্কুলে অর্গানাইজ হবে সেই বিষয়ে স্কুলের টিচারকে চিঠি, অথবা লিভ অফ অ্যাবসেন্সের বিষয়ে স্কুলের হেডমাস্টারকে চিঠি, এই বিষয়গুলোর উপর কিন্তু তোমরা লেটার রাইটিং দেখে রাখবে ফর্মাল লেটারের ক্ষেত্রে। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ব্যাস এই কটাই দিলাম, আর আশা করব এর মধ্যে থেকে 100% পরীক্ষাতে কমন পাবে। আর তোমরা জেনে থাকবে বিগত বছরে আমাদের দেওয়া সাজেশান থেকে প্রশ্ন বা এই রাইটিং কিন্তু কমন এসেছিল। ঠিক একইভাবে 2026 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও আশা রাখবো কমন আসবে। নেক্সট আমরা দেখে নেব প্রসেস রাইটিং। এটিও ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, এখান থেকে রাইটিং আসার সম্ভাবনা বেশি রয়েছে। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখে রাখবে: ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, টি, ওআরএস, পটাটো চিপস, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপারেড, বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যান্ড স্যানিটাইজার, ফরমেশন অফ রেইন, এই বিষয়গুলোর উপর কিন্তু প্রসেস রাইটিং দেখে রাখবে। যেহেতু তোমাদের পরীক্ষাতে প্রসেস রাইটিং আসতে পারে, তাই তোমাদেরকে এই প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিস করতে হবে বলে দিলাম, এগুলোই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, প্রসেস রাইটিং তোমার কমন থাকবে। সো এই ছিল ইংরাজি বিষয়ে রাইটিং থেকে ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। এখান থেকে তোমরা হুবহু তোমাদের রাইটিং পরীক্ষাতে কমন পাবে এমনটা আশা রাখি। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে সেটাও জানাতে পারো। আর আমরা ইতিমধ্যে বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয়ে বড় প্রশ্নের ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি। সেই ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। এছাড়াও আমরা প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি, সেই ভিডিওগুলির লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও, আর এইরকম অ্যাকুরেট সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।